প্রথম শব্দটা খেয়াল করেন, ইলিসিট। ঠিক আছে, প্রথম শব্দটা হচ্ছে ইলিসিট। এখন এই ইলিসিটের মানে কি? এখন বলছে কি, টু ড্র আউট, প্রভোক or bring forth something, especially a response or reaction। ঠিক আছে, উদাহরণটা খেয়াল করেন, বলছে the teacher's question was meant to elicit a thoughtful response। অর্থাৎ elicit মানে কি? elicit মানে হলো প্রভোক, কাউকে কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে কি করা, প্ররোচিত করা, হ্যাঁ, অথবা bring forth something, অর্থাৎ কাউকে কোনো কিছু আপনার প্ররোচিত করে কোনো অ্যান্সার বের করে আনা, কোনো রেসপন্স বের করে আনা। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন দেখেন, বলছে দ্য টিচার্স কোয়েশ্চেন ওয়াজ মিন্ট টু এলিসিট এ থটফুল রেসপন্স। ধরুন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে, ওয়াজ মিন্ট টু মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে টু এলিসিট, হ্যাঁ, এলিসিট এ থটফুল রেসপন্স, আপনাদের থেকে একটা সুগঠিত মানে চিন্তা আমি বের করে আনার জন্য একটা প্রশ্ন করলাম আপনাদেরকে। ঠিক আছে, তো এলিসিট মানে কি? এলিসিট মানে হচ্ছে কোন একটা রেসপন্স বা কোন একটা রিয়েকশন বা কোন একটা সিদ্ধান্ত, ঠিক আছে, আপনাদের থেকে বের করে আনা। বের করে আনার জন্য এই ইলিসিট ওয়ার্ডটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর এটা দেখুন, এটা বোঝাই যাচ্ছে, এটা যেহেতু টু এর পরে এসছে, তার মানে এটা কি, এটা কি বলেন তো, কোন পার্টস অফ স্পিচ ইলিসিটটা? নাউন। দেখেন ভালো করে, ইলিসিটটা কি নাউন? নাউন হয় এখানে? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? আমি তো বলেই দিলাম যে এটা টু, টুর পরে এসছে। টুর পরে কি বসে? বেস ফর্ম। তাইলে ভার্ব। কি অ্যান্সার করতেছেন এগুলা লাস্ট মোমেন্টে? টু হচ্ছে ইনফিনিটিভ, তো ইনফিনিটিভের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, তার মানে এটা ভার্ব। কি তারপরটা দেখেন তো, the interview was designed to elicit information about the candidate's experience। বলছে ইন্টারভিউটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে টু এলিসিট, তাহলে আমরা জানি উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। টু এলিসিট মানে বের করে আনা, ইনফরমেশন, ইনফরমেশন বের করে আনার জন্য অ্যাবাউট দ্য ক্যান্ডিডেটস এক্সপেরিয়েন্স, মানে ইন্টারভিউর মডিউলটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটসের এক্সপেরিয়েন্স গুলো কি হয়, প্রমাণিত হয়, প্রতিভাত হয়, বের হয়ে আসে। ঠিক আছে, আর ইলিসিট মানে কি? ইলিসিট মানে কি? দেখুন বানানগুলো খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে আপনাদের কোথায় আসবে আমি বলি, এই ধরনের প্রশ্নগুলো প্রথমত হচ্ছে কারেকশনে, কারেকশনে এই প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে। কারেকশন থাকবে না পরীক্ষায়? জি। এই কারেকশন হচ্ছে এই ওয়ার্ডগুলো কাজে লাগবে, কারণ কারেকশনে দেখা যাবে যে এই ওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছে, তখন আপনাকে বাক্যটা ঠিকঠাক করে বসাতে হবে যে এখানে ইলিসিট বসবে নাকি হচ্ছে ই বসবে নাকি আই বসবে, এলিসিট বসবে নাকি ইলিসিট বসবে। তাহলে পরেরটা খেয়াল করুন, আই এল এল আই সি আই টি, তাহলে এটার অর্থ কি? ইলিগাল বা অনৈতিক কোনো কিছু। ঠিক আছে, আইন বহির্ভূত। ইলিসিট মানে কি? ইলিগাল, অর্থাৎ আইন বহির্ভূত। ঠিক আছে, তাহলে ইলিগাল অর ফরবিডেন বাই ল। ইলিসিট শব্দের অর্থ কি? ইলিসিট শব্দের অর্থ হচ্ছে যেটা আপনার আইন কর্তৃক সিদ্ধ না, হ্যাঁ, নিষিদ্ধ। অনৈতিক। ঠিক আছে, অর্থাৎ আইন বহির্ভূত, আইন রুলস কিংবা কাস্টম বহির্ভূত হইলে আমরা ইলিসিট বসাই। ওকে, তাহলে বাক্যগুলো খেয়াল করুন, বলছে হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্যাসিভ ভয়েস, হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? ফর এঙ্গেজিং, হ্যাঁ, ফর এঙ্গেজিং ইন ইলিসিট অ্যাক্টিভিটিস, কারণ সে আইন বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, আইন বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে দেখুন
ইন এখানে একটা আর্টিকেল কেন বসালো না, এ বা এন কেন বসালো না? কারণ শেষের নাউনটা কি? প্লুরাল। শেষের নাউনটা কি? আপনারা কি স্লাইড স্পষ্ট দেখতে পাচ্ছেন? ভাই একটু জুম করেন। এটা তো জুম হবে না, এটা স্লাইড শোয়িং এর মধ্যে আছে, এখন জুম করলে আচ্ছা এরপর এগুলো ছোট আসবে কারণ এটাতে একটু ডিটেলস বেশি সেজন্য। জি ভাইয়া। তাহলে খেয়াল করুন, এই যে এলিসিট প্রথমটা, এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। এটা হচ্ছে ভার্ব। তার মানে এলিসিট মানে কি? মানে কারোর মধ্যে কোন কারোর থেকে কোনো প্রতিভা বের করে আনা। যেমন আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটার উদ্দেশ্য হচ্ছে টু এলিসিট ইউর স্কিল ইন ইংলিশ গ্রামার। আপনার ইংলিশ গ্রামারে এলিসিট কেমন আছে, অর্থাৎ স্কিল কেমন আছে সেটাকে টেনে বের করে আনা। এখন বুঝাতে পেরেছি? আর ইলিসিট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে অনৈতিক। তাহলে আমরা জানি আমরা ভার্ব কোথায় ব্যবহার করব আর অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করব, জানি না? জি। তারপর বলেছে দ্য পুলিশ ডিসকভার্ড অ্যান ইলিসিট ড্রাগ। পুলিশ আবিষ্কার করেছে একটি আইন বহির্ভূত, হ্যাঁ, বা আইন বহির্ভূত ড্রাগ বের করেছে। অপারেশন ইন দ্য এরিয়া, ড্রাগ অপারেশন ইন দ্য এরিয়া। তাহলে এটা ক্লিয়ার কিনা? ইলিসিট এবং অর্থাৎ একটা হচ্ছে এলিসিট, একটা হচ্ছে ইলিসিট, ELICIT, একটা হচ্ছে ILL। ক্লিয়ার? জি। নেক্সট ওয়ান, এগুলো আপনি আপনার খাতায় নোট করে ফেলেন। তারপরে দেখুন বলছে স্পেশালি, একটা হচ্ছে স্পেশাল। তাহলে স্পেশালি কি, এটা বুঝতেই পারছি, এটা শেষে যদি একটা এলওয়াই আছে তার মানে এটা একটা অ্যাডভার্ব। এটার মানে কি বলছে? ইউজড, এটা ব্যবহৃত হয় টু হাইলাইট সামথিং পার্টিকুলারলি ইম্পর্টেন্ট অর সিগনিফিক্যান্ট। ঠিক আছে, মানে কোনো কিছু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট বোঝানোর জন্য আমরা স্পেশালি এই অ্যাডভার্বটা ব্যবহার করি। এবং স্পেশালি এটা কি, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন দেখুন দ্য টিচার ওয়াজ স্পেশালি কাইন্ড টু দ্য নিউ স্টুডেন্ট। টিচার সকল স্টুডেন্টের প্রতি কাইন্ড, তবে বিশেষ করে স্পেশালি কাদের প্রতি? যারা নিউ স্টুডেন্ট তাদের প্রতি তিনি একটু দয়ালু। আরেকটা বলেছে কি স্পেশাল, মানে কি বিশেষ। স্পেশাল মানে বিশেষ। আর উপরেরটা মানে হচ্ছে ভাবে, বিশেষ ভাবে। ঠিক আছে, আমরা জানি বাংলায় যদি ভাবে থাকে, কোন শব্দের শেষে ভাবে থাকা মানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাইন। এটা কিসের সাইন? অ্যাডভার্বের সাইন। অনুবাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, এই যে বললাম যে ভাবে, এটা কিছু সাইন বলি না আমি আপনাদেরকে, এগুলো কিন্তু অনুবাদের ক্ষেত্রে কাজে লাগবে, প্যাসেজ বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। আর স্পেশাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা স্পেশাল মানে কি বলছে? ইউনিক অর ডিফারেন্ট ইন আ ওয়ে। কোনো কিছু যখন আরেকটা বিষয়ের চাইতে একটু কোনো দিক দিয়ে ইউনিক হয়, ইউনিকনেস বোঝানোর জন্য স্পেশাল ব্যবহার করি। যেমন উদাহরণটা খেয়াল করেন, বলছে টুডে ইজ আ স্পেশাল ডে। আজকে একটি বিশেষ দিন। তাহলে আমরা জানি স্পেশাল এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে টুডে ইজ এ স্পেশাল ডে, আজকে একটি বিশেষ দিন, কারণ ইটস ইওর বার্থডে। ওকে, তারপরে দেখুন বলছে সেন্সিটিভ, একটা হচ্ছে সেন্সিবল। ঠিক আছে, খেয়াল করুন বলছে সেন্সিটিভ, এটার মানে কি? আমরা, আপনারা যে ওষুধ কিনেন না, ওষুধ কিনলে সেখানে দেখবেন বলছে এটা সেন্সিটিভ অর এক্সটার্নাল ইউজ, বা এরকম একটা শব্দ লেখা থাকে। হ্যাঁ, সেন্সিটিভ মানে হচ্ছে কি, এমন কোনো কিছু যেটা আপনার, কি ক্লাসে কি কেউ এন্ট্রি করতেছে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, বলছে কুইক টু নোটিস অর ফিল ইমোশনস অর ইজিলি অ্যাফেক্টেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। হ্যাঁ, সেন্সিটিভ মানে কি? সেন্সিটিভ হচ্ছে আপনার যেমন
ইজিলি অ্যাফেক্টেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস, কোনো কিছু দ্বারা যখন আপনি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, খুব সহজেই আপনি আক্রান্ত হবেন। যেমন দেখেন উদাহরণটা খেয়াল করুন, বলছে দ্বিতীয়টা, দিস ক্রিম ইজ সুইটেবল ফর সেনসিটিভ স্কিন। ঠিক আছে, যেমন আপনার কিছু মেডিসিন আছে যেগুলো আমরা কিনি, সেখানে লেখাই থাকে যে এগুলা কি নয়, আপনার ইন্টারনাল ব্যবহারের জন্য এগুলা উপযোগী নয়। ঠিক আছে, আর সেন্সিবল মানে কি? সেন্সিবল হচ্ছে হ্যাভিং অর শোয়িং গুড জাজমেন্ট। হ্যাঁ, সেন্সিবল এটা সম্পৃক্ত হচ্ছে জাজমেন্টের সাথে। আমরা বলি না মানে ছেলেটা খুবই যৌক্তিক, তখন আমরা সেন্সিটিভ বলি না, তখন আমরা বলি হচ্ছে যে সেন্সিবল। কি বলি? সেন্সিবল। সেন্সিবল। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে সেন্সিটিভ, এটা অ্যাডভার্ব লিখেছে, এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কারণ সেন্সিটিভ স্কিন বলেছে। সেন্সিটিভ স্কিন যদি হয় তাহলে স্কিন হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ। অ্যাডজেক্টিভ। ক্লাসে কি কোনো ভদ্রলোক এন্ট্রি করতে যাচ্ছে বারবার? দেখতে পাচ্ছি না কেন ওনাকে? ওকে, ভাইয়া আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল। আগের স্লাইডে? আচ্ছা, কোয়েশ্চেনগুলো পরে করেন, সমস্যা নেই, নোট করে রাখেন। তারপরে দেখুন বলছে রিমেম্বার এবং রিমাইন্ড। আমরা জানি দুটোই ভার্ব, দুটোই কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। দুটোই হচ্ছে ভার্ব। এখন রিমেম্বার মানে হচ্ছে কি? মনে স্মরণ করা। রাখা। রিমেম্বার মানে কি? স্মরণ রাখা, আর রিমাইন্ড হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। অর্থাৎ আপনি স্মরণ রাখবেন, ঠিক আছে, আপনি স্মরণ রাখবেন। আর রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, আরেকজনকে স্মরণ করিয়ে দেওয়া। ঠিক আছে, যেমন ইংলিশ অর্থটা খেয়াল করুন। বলছে টু রিকল, এই রিকল মানে হচ্ছে স্মরণ করা। হ্যাঁ, টু রিকল অর কিপ সামথিং ইন ইউর মাইন্ড। রিমেম্বার ব্যবহৃত হবে আমাদের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বলতে বক্তার নিজের ক্ষেত্রে। আই অলওয়েজ রিমেম্বার মাই চাইল্ডহুড হলিডেজ বা হলিডে। আমি সবসময় আমার শৈশবের যে সকল হলিডে ছিল সেগুলোকে কি করি? রিমেম্বার করি, স্মরণ করি। আর দিস ফটো, এই ছবিটা, রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। আর এই ছবিটা আমাকে আমার স্মরণীয় করে শৈশবের ব্যাপারে কি করে দিচ্ছে? স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দিচ্ছে। দেয়। ঠিক আছে, তার মানে প্রথমটাতে হচ্ছে রিমেম্বার, কারণ এখানে আমি নিজেই স্মরণ করছি, কোনো কারণ বা মাধ্যম লাগছে না। কিন্তু এখানে একটা মাধ্যম আছে, কি? সেটা ছবি। ছবিটা আমাকে আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, সে কারণে আমরা এখানে কি বসাবো? রিমাইন্ড। রিমাইন্ডস। ঠিক আছে, ওকে। জি। নেক্সট ওয়ান দেখেন, কোয়ান্টিটি এবং নাম্বার। তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল রিলেটেড। কোয়ান্টিটি মনে রাখবেন, এই কোয়ান্টিটি ওয়ার্ডটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। কার সাথে? আনকাউন্টেবল নাউন সাথে। আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আপনারা যখন লিখবেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোয়ান্টিটি ব্যবহৃত হয় আনকাউন্টের সাথে, আর নাম্বার ব্যবহৃত হয় কাউন্টের সাথে। নাম্বার কার সাথে ব্যবহৃত হয়? কাউন্টের সাথে। কাউন্টের সাথে ব্যবহৃত হয়। ঠিক আছে, উদাহরণটা খেয়াল করেন, বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টসটা যেহেতু কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। সুতরাং আপনাদের পরীক্ষায় যদি এই নাম্বারের জায়গায় অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, অ্যামাউন্ট নাম্বারের জায়গায় যদি কি দেওয়া হয়, তাহলে তো তাহলে ভুল হবে কিনা? জি। আর যদি কোয়ান্টিটি দিয়ে দেওয়া হয় তাহলে ভুল হবে কিনা? হবে। জি। এগুলো কিন্তু কমন মিস্টেক্স। এগুলো কি কমন মিস্টেক্স? রিটেনের ক্ষেত্রে এগুলো কমন মিস্টেক্স। তাহলে দি নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 30। তাহলে আমরা জানি দি থাকলে, দি নাম্বার অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, নাউনটা প্লুরাল। আর তাহলে এখানে নাম্বার কেন হয়েছে? যেহেতু এখানে স্টুডেন্টস আছে। আর a large quantity of water was wasted। তাহলে এখানে কি আছে? a large quantity of, যেহেতু ওয়াটারটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। সুতরাং আনকাউন্টেবল হলে কি বসাবো? কোয়ান্টিটি বসাবো, অথবা
অ্যামাউন্ট কি বসাবো? অ্যামাউন্ট। অ্যামাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি হ্যাঁ স্যার। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করবেন খেয়াল রাখতে হবে। নেক্সট ওয়ান দেখেন, প্রিসিড আর একটা হচ্ছে প্রসিড। কথা হচ্ছে প্রি মানেই পূর্বে, প্রি মানে কি? পূর্বে। পূর্বে। আমরা বলি না যে প্রি স্কুল, দেখবেন জি শিশুদেরকে যখন স্কুলে ভর্তি করানো হয় তখন একটা প্রি স্কুল থাকে, মানে স্কুলের আপনার স্কুলের যে কালচার পড়াশোনা, হ্যাঁ, এইসব পড়াশোনার আগেই বাচ্চাদেরকে স্কুলের প্রতি, ওই যে আপনাদের একটা ইয়ে আছে না, আপনাদের একটা কবিতা আছে টেক্সট বুকে, স্কুল বয় বোধহয়, যে হ্যাঁ। আমাদের জি বাচ্চারা স্কুলে যেতে কেন ভয় পায়। তো প্রি জি প্রি স্কুল মানে হচ্ছে স্কুলের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি করা, টান তৈরি করা, হ্যাঁ, প্রি মানে পূর্বে। তাহলে দেখুন বলছে টু কাম বিফোর সামথিং ইন টাইম, অর্ডার অর পজিশন। প্রিসিড মানেই হচ্ছে আপনার আগে কিছু, যেমন ধরেন ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার আগে একটা সাইন দেয় না, কোনো সাইন আসে না? হ্যাঁ, পূর্বাভাস দেয়। বা ধরেন একটা ঘূর্ণিঝড় হবে, একটা পূর্বাভাস আসে না? হ্যাঁ, জি এই প্রিসিড মানেই পূর্বাভাস। প্রিসিডের বাংলা অর্থই কি? পূর্বাভাস। পূর্বাভাস। ঠিক আছে, ধরেন পূর্ব সাইন আর কি। তাইলে অর্থটা খেয়াল করেন, বলছে দ্য ইন্ট্রোডাকশন প্রিসিডস দ্য মেইন টেক্সট ইন দ্য বুক। ধরেন আপনাদের যে টেক্সট বইগুলো আছে, বইগুলোর শুরুতেই একটা ছোট্ট ক্ষুদ্র আলোচনা থাকে না অধ্যায়টা নিয়ে? থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় কি? প্রিসিড, যেটা কোনো মূল আলোচনার শুরুর আগে আলোচনা থাকে। হ্যাঁ, হুম ওকে। প্রসিড মানে কি? প্রসিড মানে হচ্ছে অগ্রসর হওয়া। প্রসিড মানে অগ্রসর। অগ্রসর হওয়া অগ্রসর হওয়া। ঠিক আছে, প্রসিড মানে হচ্ছে অগ্রসর হওয়া। তার মানে অগ্রসর হওয়া বলতে আমরা বুঝি এটা তার ইয়ে হওয়ার কিছুই নেই। ভাইয়া প্রথমটা কি প্রথমটা হচ্ছে আপনার এটা কি লিখবেন, আম, অনুল্লেখ ইয়ে থাকে এটা, হ্যাঁ, কিংবা পূর্বাভাস কোনো কিছু। তাহলে কি অবজেক্টিভ হবে না হ্যাঁ, ভার্ব, এটা কি দুইটাই ভার্ব। এটা ভার্ব। এই যে দেখুন এখানে ভার্ব হিসেবে আসছে না, দা ইন্ট্রোডাকশন প্রসিডস, সরি প্রিসিডস। পূর্বাভাস এটা হ্যাঁ, পূর্বাভাস দেওয়া আর কি। ঠিক আছে, যেমন এখানে দেখুন দা ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে এটা সাবজেক্ট। ইন্ট্রোডাকশন হচ্ছে সাবজেক্ট, ইন্ট্রোডাকশনের ভার্ব হচ্ছে কি? প্রসিডস। প্রসিড ভার্ব। তারপর হচ্ছে আফটার দ্য ব্রেক উই উইল প্রসিড উইথ দ্য মিটিং। আমরা আমাদের মিটিং এর বাকি অংশ চালিয়ে যাব ব্রেকের পরে। তাহলে প্রসিড মানে হচ্ছে কোন একটা জিনিস সামনের দিকে কি করে নেওয়া, এগিয়ে নেওয়া, অগ্রসর হওয়া। ঠিক আছে, হুম আর প্রিসিড মানে পূর্বে। পূর্বাভাস। পূর্বাভাস ঠিক আছে, পূর্বাভাস বা আগের কিছু বোঝাবে। ধরেন আরেকটা বিষয় হচ্ছে অর্ডার। ধরেন আপনি হচ্ছেন 2, তাহলে প্রিসিড মানে কি বলেন তো, 1 নাকি 3? মানে ধরেন আপনি সিরিয়ালে 2 নম্বরে আছেন, এখন জি প্রিসিড মানে কি? প্রিসিড মানে কি 1 নাম্বারকে বোঝাবে নাকি 3 নাম্বারকে বোঝাবে? এক নাম্বার কি হুম, এক নাম্বারকে। প্রিসিড মানে হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ আপনি যদি 2 নাম্বার পজিশনে থাকেন, আপনার আগেরটা হচ্ছে প্রিসিড। আপনার আগেরটা কি? প্রিসিড প্রিসিড। ঠিক আছে, আর যখন আবার এরকম বোঝাবে, এখন একটা কথা হলো যে ভাইয়া তাহলে প্রিসিডটা কোন পার্টস অফ স্পিচ? এই কারণে আমি বলি যে ভাই পার্টস অফ স্পিচ এটা ডিসিশন হবে সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার পরে। ধরেন যখন এটা পজিশন বোঝাবে, যখন পজিশন বোঝাবে, পজিশন বোঝাইলে তো এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে কিংবা প্রিপজিশন হয়ে যাবে। এটা তো ডিপেন্ড জি করতেছে সেন্টেন্স এটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দাঁড়ান কে আসবে আবার। আমি কি বোঝাতে পেরেছি? চলেন নেক্সট ওয়ে। পারসিকিউট একটা হচ্ছে প্রসিকিউট। আমরা খুবই সব পরিচিত একটা শব্দ হচ্ছে প্রসিকিউটর। ঠিক আছে, প্রসিকিউটর মানে এই যে বলে না সরকারি পক্ষের প্রসিকিউটর, আইনজীবী আর কি। জি দেখুন প্রসিকিউটর মানে কি? টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট সামওয়ান। কারো বিরুদ্ধে যখন আপনি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, সেক্ষেত্রে আমরা কোন কি শব্দ ব্যবহার করি? প্রসিকিউট। আর এটা হচ্ছে ভার্ব।
প্রসিকিউটের নাউন হচ্ছে প্রসিকিউটর, যিনি আপনার উকিল আর কি। আপনি কারো বিরুদ্ধে মামলা করলেন, আপনার বিরুদ্ধে আপনি আপনার পক্ষ হয়ে যিনি হচ্ছে যে উকিল থাকবে তাকে বলে প্রসিকিউটর। আর পারসিকিউট মানে হচ্ছে কি, কাউকে আপনার কি করা, টু ট্রিট সামওয়ান আনফেয়ারলি অথবা ক্রুয়েল, স্পেশালি বিকজ অফ দেয়ার রেস, রিলিজিয়ন, পলিটিক্যাল বিলিভস। আপনার বিরোধী দল, হ্যাঁ, মানে আপনার বিরুদ্ধ মত ধারণ করে কেউ, সেজন্য আপনি তাকে কি করলেন, ধরে নিয়ে মেরে ফেললেন। ঠিক আছে, তাহলে এই পারসিকিউট এবং প্রসিকিউট খুবই পরিচিত শব্দ না আমাদের। জি জি পারসিকিউট মানে যেটা আমাদের এখানে গত 14 বছর যাবত করছে আর কি। জি হ্যাঁ, তা পারসিকিউট মানে কাউকে ইললিগেলি, এক কথায় হলো ইললিগেলি কারো উপরে নির্মমতা দেখানো, এটাকে বলে পারসিকিউট। ইললিগেলি কাউকে নিয়ে ধরে নিয়ে আপনি হত্যা করে ফেললেন, পারসিকিউশন। ঠিক আছে, পারসিকিউট এটা হচ্ছে ভার্ব, পারসিকিউটের নাউন হচ্ছে কি, পারসিকিউশন। কি, পারসিকিউশন। পারসিকিউশন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে দ্য মাইনরিটি গ্রুপ ওয়াজ পারসিকিউটেড ফর ডিকেডস, বুঝছে, আপনার দশকের পর দশক ধরে মাইনরিটি গ্রুপ ওয়াজ পারসিকিউটেড, নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। হ্যাঁ, হি ওয়াজ প্রসিকিউটেড ফর থেফট, চুরি করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। হি ওয়াজ প্রসিকিউটেড। ঠিক আছে, নেক্সট ওয়ান খেয়াল করেন, অবজারভেন্স, একটা হচ্ছে অবজারভেশন। দুইটাই নাউন, বুঝতেই পারতেছি, কারণ আমরা জানি নাউনের শেষে এ, মানে শব্দের শেষে এ এন সি, এটা নাউনের সাইন, আবার টি আই ও এন এটাও নাউনের সাইন। তবে এটা আবার সব সময় না, আপনারা হচ্ছে মনে করেন যে এইটা থাকলে মানে এইটার বিরুদ্ধে আর যাওয়াই যাবে না, এরকম না। বাট মোস্ট অফ দ্য কেস বিষয়টা এমন যে কোন শব্দের শেষে এ এন সি ই, হ্যাঁ, এগুলা থাকলে এগুলোকে বলে নাউনের সাইন। তাহলে অবজারভেন্স মানে কি, অবজারভেন্স মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ফলোইং আ রুল অথবা কাস্টম অথবা প্র্যাকটিস। যেমন আপনাদের স্কুল শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি হতো, তাই না? অ্যাসেম্বলি হইতো, অ্যাসেম্বলিতে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হইতো বা কিছু একটা নিয়ম কানুন থাকতো, তাই না? তাহলে এই যে একটা নিয়ম কানুন, একটা প্রথা অনুসৃত হতো, এটাকে বলা হয় অবজারভেন্স। এটাকে কি বলে? আর অবজারভেশন মানে হচ্ছে কি, পর্যবেক্ষণ, মনোযোগ, গভীরভাবে পর্যবেক্ষণ। ঠিক আছে, অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ। ঠিক আছে, আচ্ছা দেখুন তাহলে, দ্য অবজারভেন্স অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম বিফোর দ্য ইভেন্ট ইজ ম্যান্ডেটরি। বলছে অনুষ্ঠান কর্মসূচি শুরুর আগে জাতীয় সঙ্গীত, অবজারভেন্স মানে কি, এখানে আমরা উদযাপন লিখতে পারি। হ্যাঁ, জাতীয় সঙ্গীত গাওয়া, তাহলে অবজারভেন্স মানেই হচ্ছে কোন একটা বিষয়কে, কোন একটা প্রথা, কাস্টম, নিয়মকে অনুসরণ করার জন্য আমরা অবজারভেন্স ব্যবহার করি। এবং অবজারভেন্সটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। ঠিক আছে, অবজারভেন্সের পার্টস অফ স্পিচ কি, নাউন। নাউন। আবার অবজারভেশন ও নাউন। পরের বাক্যটা দেখুন, বলছে দ্য টিচার মেড অ্যান অবজারভেশন অ্যাবাউট দ্য স্টুডেন্টস প্রোগ্রেস ইন ক্লাস। ঠিক আছে, বলছে টিচার ছাত্রটির, হ্যাঁ, যেহেতু এক বচন সুতরাং ছাত্রটি, এই যে অনুবাদগুলো খেয়াল রাখবেন। যদি এখানে আপনারা লিখে দেন ছাত্রদের উন্নতি, কিন্তু ছাত্রদের হবে না, ছাত্রটির হবে। ছাত্রটি আগে তো দা আছে। দা আছে, ঠিক আছে, এখন আবার এখানে সিঙ্গেল, তো জি স্টুডেন্টস এর সিঙ্গুলার না, তাহলে স্টুডেন্টস প্রোগ্রেস ইন ক্লাস। ওকে, নেক্সট ওয়ান দেখেন, নিয়ারলি এবং নিয়ার। বলছে নিয়ারলি অলমোস্ট, নিয়ারলি, আচ্ছা নিয়ারলিটা কোন অর্থ দেয়, অলমোস্ট মানে প্রায়, হ্যাঁ, বাট নট কমপ্লিটলি, নট কমপ্লিট। সে নিয়ার, আর নিয়ার মানে কি, ক্লোজ, ইন ডিস্টেন্স মানে নিকটে। নিয়ার মানে কি, নিকট। নিকটে। বলছে শি নিয়ারলি মিসড দ্য বাস, সে প্রায় বাসটা মিস করেই ফেলেছিল। ঠিক আছে, আর দিস পার্ক ইজ নিয়ার মাই হাউস,
তাহলে আমরা বুঝতে পারলাম এই যে নিয়ারলিটা কোন পার্টসিপল স্পিচ বলেন তো এখানে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নিয়ারলিটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, আর নিয়ারটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলেন? এখানে তো বিভার্ব আছে, বিভার্বের এই যে পরে ট্যাগ। বিভার্বের পরে এসছে, বিভার্বের পরে এসছে। ঠিক আছে, নেক্সট ওয়ান আসেন, বলছে অ্যালোন এবং লনলি। অ্যালোন মানে হচ্ছে এমনিতে একাকী, আমরা একাকী থাকতেই পারি। হ্যাঁ, যেমন আমি একাকী কাজ করতে পছন্দ করি, আমি একাকী পড়তে পছন্দ করি, এটা হচ্ছে একাকী। আর লনলি এটা হচ্ছে ইমোশনের সাথে জড়িত। লনলি মানে কি? এটা হচ্ছে ইমোশনের সাথে জড়িত। ঠিক আছে, আই ফিল লনলি মানে হচ্ছে আমি আপনার ডিপ্রেসড আর কি। একা অনুভূতি। হ্যাঁ, এটা হচ্ছে ফিলিংস, ইমোশনের সাথে জড়িত। আর অ্যালোনটা কি না, এটা আপনার ইচ্ছা, এটা আপনার, আপনি একা থাকতে পছন্দ করেন, এটা আপনার অভ্যাস। আচ্ছা, তাহলে অ্যালোন মানে কি বলছে? বিং বাই ইয়োর সেলফ উইদাউট এনিওয়ান এলস অ্যারাউন্ড বাট নো নেসেসারিলি ফিলিং স্যাড। কিন্তু এই ক্ষেত্রে অ্যালোনের ক্ষেত্রে আপনার স্যাড হওয়াটা কি না, এটা নেসেসারি না, এটা আপনি অ্যালোন থাকতে পছন্দ করেন হয়। ওকে, দেখুন বলছে আই প্রেফার টু ওয়ার্ক অ্যালোন ইন দ্য কোয়াইট। বলছে আমি একাকী কাজ করাকে কি করি? পছন্দ করি। পছন্দ করি। ঠিক আছে, আর তাহলে অ্যালোনটা কোন পার্টসিপল স্পিচ? অ্যাডজেক্টিভ। হুম, অ্যাডজেক্টিভ। হাউ? স্যার আমি মানে কিভাবে কেমন থাকতে পছন্দ করি এরকম বোঝাচ্ছে না একাকী। আই প্রেফার টু ওয়ার্ক অ্যালোন, আমি একাকী কাজ করতে পছন্দ করি। আমি কিভাবে কাজ করতে পছন্দ করি? একাকী ভাই, এটা অ্যাডভার্ব হবে। কিভাবে কাজ করতে পছন্দ করি, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? আর হি ফেল্ট লনলি। ফিল এটা আমরা পড়ে আসছি, কি ভার্ব? ফিল হচ্ছে ফিলটা কি লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব। তার মানে লনলি। আই ফেল্ট লনলি, আমি একাকিত্ব অনুভব করছি। আফটার হিজ হি ফেল্ট লনলি আফটার হিজ ফ্রেন্ডস মুভড আওয়ে, তার বন্ধুরা চলে যাওয়ার পরে। তার মানে লনলির সাথে জড়িত ইমোশন। দেখুন ডেফিনিশনটা দেখুন, বলছে ফিলিং স্যাড অর আইসোলেটেড বিকজ অফ বিং অ্যালোন। ঠিক আছে, লনলি ভাবটা কখন আসে? আপনি যখন অ্যালোন থেকে থেকে বোরিং হয়ে যান। হ্যাঁ, ফিলিংস এর সাথে জড়িত। আর অ্যালোন হচ্ছে ফিলিংস এর সাথে জড়িত না। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখুন, হচ্ছে অ্যাকসেপ্ট আর হচ্ছে অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ব। অ্যাকসেপ্ট কি? ভার্ব। অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ব, আর অ্যাকসেপ্ট প্রিপোজিশন। অ্যাকসেপ্ট কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। অ্যাকসেপ্ট মিন্স হচ্ছে উইদাউট। অ্যাকসেপ্ট মিন্স কি? উইদাউট। অ্যাকসেপ্ট মিন্স উইদাউট। আবার অ্যাকসেপ্ট মিন্স আরেকটা হয়, সেটা হলো বাট। কি? এই বাট মিন্স, বাট যখন কনজাংশন হয় তখন এটা সেন্টেন্সকে যুক্ত করে, বাট প্রিপোজিশন অর্থে যখন আসে তখন এটা অ্যাকসেপ্ট মিনিং দেয়। ঠিক আছে, ওকে। তারপর দেখুন অ্যাকসেপ্ট মানে কি? আমরা জানি অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া, ব্যতীত। টু রিসিভ, সরি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। গ্রহণ করা। ভদ্রলোক আসলো আবার। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে টু রিসিভ গ্রহণ করা, অর এগ্রি টু সামথিং কোনো কিছুর সাথে একমত পোষণ করা। আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে এক্সক্লুডিং। এই ছাড়া। এক্সক্লুডিং মানে হচ্ছে কি? ছাড়া। এক্সক্লুডিং মানে কি? ছাড়া। মনে রাখবেন কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস বলছি আর কি এখন। অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে ইনক্লুডিং, এক্সক্লুডিং, এইসব শব্দ যদি থাকে এগুলোর কোন অংশ সাবজেক্ট হয়? আগের না পরের অংশ? ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকসেপ্ট এগুলোর আগের অংশ না পরের অংশ সাবজেক্ট হয়? পরের অংশ। আগের অংশ। কোন অংশ? আগের অংশ। প্রথমেই বলেছি যে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। কার আগের অংশ সাবজেক্ট? প্রিপোজিশনের আগের অংশ। তাহলে অ্যাকসেপ্ট যদি প্রিপোজিশন হয়, অ্যাকসেপ্টের কোন অংশ সাবজেক্ট হবে? আগের আগের অংশ সাবজেক্ট হবে।
ঠিক আছে, তার মানে অ্যাকসেপ্ট, ইনক্লুডিং, এক্সক্লুডিং এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে এগুলোর আগের অংশ অনুযায়ী ভার্ব হবে। তাহলে আই অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু দ্য পার্টি, ঠিক আছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটা ভার্ব। আর এভরিওয়ান ওয়েন্ট টু দ্য পার্ক এক্সেপ্ট জন, জন ছাড়া সকলেই কোথায় গিয়েছে? পার্টিতে জয়েন করেছে। পার্কে গিয়েছে। তার মানে অ্যাকসেপ্ট মিন্স হচ্ছে কি বাট, হ্যাঁ, অ্যাকসেপ্ট মিন্স কি বাট, অথবা অ্যাকসেপ্ট মিন্স উইদাউট। নেক্সট ওয়ান বলেছে অ্যাক্সেস, আরেকটা হচ্ছে অ্যাক্সেস। ওকে, একটা হচ্ছে এ ডাবল সি ই ডাবল এস, একটা হচ্ছে ই এক্স সি ই ডাবল এস। অ্যাক্সেস মানে হচ্ছে কোথাও প্রবেশের অধিকার, অ্যাক্সেস থেকে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে, তাহলে প্রবেশ করা বা প্রবেশাধিকার। দ্য অ্যাবিলিটি টু এন্টার অর অ্যাপ্রোচ অর ইউজ সামথিং, ঠিক আছে। আর অ্যাক্সেস মানে হচ্ছে যে অতিরিক্ত, অ্যাক্সেস মানে কি অতিরিক্ত। অতিরিক্ত। ওকে, an amount that is more than necessary or allowed, প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস ব্যবহার করব। উদাহরণ খেয়াল করুন, বলছে দ্য হোটেল অফার্স ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস টু অল গেস্ট, ঠিক আছে। তার মানে অ্যাক্সেসটা এখানে কোন পার্টিসিপেল স্পিচ হিসেবে এসছে? নাউন হিসেবে এসছে। কোন কি হিসেবে এসছে? নাউন হিসেবে এসছে, ঠিক আছে। ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস। ইটিং ইন এক্সেস, ইটিং ইন এক্সেস ক্যান লিড টু হেলথ প্রবলেমস, অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। তার মানে এখানে অ্যাক্সেস কোন পার্টিসিপেল স্পিচ? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডভার্ব। কেন? অ্যাডজেক্টিভ। কেমনে? নাউন কোথায়? এটাই তো নাউন। সেটাই বলেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কেন বলছেন? এটা ইন হচ্ছে নাউন। প্রিপজিশন, ইন হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন, নাউন। সেটা অবশ্যই কি নাউন। নাউন। আর যখন শোনেন, নাউন মানে একটা শব্দ বাক্যে কোন পার্টিসিপেল স্পিচ, এটা খুঁজে বের করা সবচেয়ে ইজি জিনিস, ঠিক আছে। এটা খুবই, যখন এটা দেখবেন তখন দেখবেন এটার আগে কি আছে কিংবা পরে কি আছে। পরে যদি দেখেন যে এটা এটা কিন্তু একটা ভার্ব, এটা ভার্ব না, ক্যান লিড ভার্ব। তার মানে এই আলোচনায় বাদ আগের অংশে চলে আসি। আগের অংশে কি আছে? আগের অংশে আমি দেখতে পাইতেছি আগে প্রিপজিশন আছে, তো প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে সেটা মাস্ট নাউন, নাউন। ইজি জিনিস। নেক্সট ওয়ান অ্যাডভাইস, একটা হচ্ছে অ্যাডভাইস। আমরা জানি অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া, ঠিক আছে। এটা একটা ভার্ব, এটা একটা কি ভার্ব। ভার্ব। আর অ্যাডভাইস হচ্ছে উপদেশ। বেশ কি উপদেশ। পরেরটা নাউন। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসটা কি আনকাউন্টেবল, আর উপরেটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। উপরেরটা কি সাবজেক্টিভ। সাবজেক্টিভ ভার্ব। ওকে, তারপর আসুন আই উড অ্যাডভাইস ইউ। তাহলে আমরা জানি অ্যাডভাইসের পরে দ্যাট যদি না থাকে ইনফিনিটিভ হয়। কি হয়? ইনফিনিটিভ হয়। আই উড অ্যাডভাইস ইউ টু স্টাডি এভরিডে। ওকে, তারপর হচ্ছে হি গেভ মি গ্রেট অ্যাডভাইস। এখন পরীক্ষায় যদি এখানে একটা এ লাগাইয়ে দেয়, এখানে যদি একটা এ লাগিয়ে দেয়, হি গেভ মি এ গ্রেট অ্যাডভাইস, ভুল হবে কোথায়? এতে। হ্যাঁ। কোথায় ভুল হবে? এই যে Advice. এটা বসাইছে এখানেই ভুল হবে, তাই না? খুবই হ্যাঁ। ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটার উপর আমি আরো একটা ক্লাস নিব আপনাদেরকে। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই যে আপনাদের কমন ইরর্স কিন্তু পরীক্ষা আসে, রিটেন পরীক্ষায়। এটা খুবই জরুরি বিষয়, খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তাহলে অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে না? এন বসবে না। এখানে আর্টিকেল বসবে না, এ বা এন বসবে না, ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে এফেক্ট, ইফেক্ট। তাহলে আমরা সবাই জানি এফেক্ট প্রভাব ফেলা। ভার্ব,
আর ইফেক্ট নাউন। নাউন। ইটস এ নাউন। ওকে, a verb meaning to influence or আচ্ছা এটা তো সংজ্ঞা পড়তে হবে না, উদাহরণে চলে আসি। the weather can affect your mood। তাহলে যেহেতু affect এটা একটা verb, সে কারণে can এর পর এসছে, ভার্বের বেস ফ্রম। ওকে, আর the new law had a positive effect। তাহলে যেহেতু ইফেক্ট আসছে, এটা নাউন, কারণ আমরা জানি আর্টিকেলের পরে সবার শেষের শব্দ কি হয়? নাউন। নাউন। নাউন, মাঝখানে একটা কতবার অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, একটা থাকলে অ্যাডজেক্টিভ পরেরটা। বিসাইড এবং বিসাইডস, আসুন তাহলে বলছে বিসাইড মানে কি? নেক্সট টু, নেক্সট টু অর্থাৎ পাশে, নেয়ার আর কি, এক কথায় কি জি। নেয়ার, পাশে, আর বেশি অর ছাড়া। একটা সাইড অফ সামথিং। ওকে, উদাহরণ দিয়েছি কি, শি সেট বিসাইড মি, সে আমার পাশে বসেছে, সে আমার পাশে বসেছে ডিউরিং দ্য মিটিং, মিটিং এর সময়। একটা কি, দ্য ল্যাম্প ইজ বিসাইড দ্য কোচ। ঠিক আছে, তারপরে কি বলেছে? বিসাইডস মানে কি? বিসাইডস মানে হচ্ছে ইন এডিশন টু, মানে হচ্ছে বাংলায় কথা হলো এছাড়াও। ইন এডিশন টু মানে কি? এছাড়াও। ইন এডিশন টু মানে হলো এ ছাড়াও, মানে অতিরিক্ত কোনো কিছু বলা। এই যে অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কিছু বলা। তাহলে বিসাইডস দ্য মেইন কোর্স দে সার্ভড এ ডেলিশিয়াস ডেজার্ট, অর্থাৎ মূল খাবারের যে মূল অংশ, হ্যাঁ, সেটা ছাড়াও তারা একটা দে সার্ভড এ ডেলিশিয়াস ডেজার্ট, তারা একটা সুস্বাদু ডেজার্টও কি করে? সার্ভ করে। তার মানে কোনো কিছু যখন এটা ছাড়াও আরো এক্সট্রা কিছু, অতিরিক্ত কিছু, কারো সম্পর্কে যখন অতিরিক্ত কিছু তথ্য দিবেন, তখন বিসাইডস ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে বিসাইডস। আর বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে কি? পাশে। বিসাইড মানে হচ্ছে পাশে। নেক্সট ওয়ান, সামটাইমস, সামটাইম, আর হচ্ছে সামটাইম। সামটাইমস আমরা সবাই জানি ইটস অ্যান অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। কোনো বাক্যে যদি সামটাইমস থাকে, সেই বাক্যটা নরমালি প্রেজেন্ট কোন টেন্সে হয়? পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, সামটাইমস। তাহলে দেখুন, সামটাইমস আই লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং, অথবা হি সামটাইমস ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার অন উইকেন্ডস। ওকে, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে, বা প্রায়শই, মাঝে মাঝে অথবা প্রায়শই। ঠিক আছে, আর সাম টাইম, সাম এটা একটা ডিটারমিনার, টাইম এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, সাম টাইম মানে কি? কিছু সময়। কিছু সময়। তাহলে উদাহরণ খেয়াল করেন, উদাহরণ কি বলেছে? আই উইল টেক সাম টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট, মানে আমার প্রজেক্টটা শেষ করতে আরো কিছু সময় লাগবে। উই নিড সাম টাইম, আমাদের আর কিছু সময় লাগবে টু ডিসকাস দ্য প্রপোজাল, প্রস্তাবনাটি নিয়ে আলোচনা করার জন্য। আর হচ্ছে সাম টাইম, এটা কি? অনির্দিষ্ট সময়। এই সাম টাইম মানে হচ্ছে, দেখুন বলছে এট এন ইনডেফিনিট টাইম ইন দ্য ফিউচার। আপনি কাউকে বলতে পারেন চলেন কখনো বসে চা খাই, কোনো এক সময়। তখন কি বলবেন? লেটস হ্যাভ সাম কফি, অথবা লেটস হ্যাভ কফি সামটাইম, লেটস হ্যাভ কফি, লেটস হ্যাভ কফি সামটাইম। ঠিক আছে, মানে ভবিষ্যতে কোনো অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য সাম টাইম এটা একত্রে ব্যবহৃত হয়, খেয়াল রাখতে হবে সাম টাইম। ঠিক আছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, সাম টাইম। এটা আসলে সবগুলো ইম্পর্টেন্ট, আমি খুব জরুরি যেগুলো সেগুলোই বেছে আনার চেষ্টা করেছি। তাহলে বলেছেন লেটস মিট সাম টাইম নেক্সট উইক, চলেন নেক্সট উইকে কি করা যাক? দেখা করা যাক। অথবা আই ভিজিটেড দ্যাট মিউজিয়াম সাম টাইম লাস্ট ইয়ার,
দেখুন এটা যে শুধু ভবিষ্যৎকালের জন্য আসবে সেটাই না, পাস্টের জন্যও কি আসতে পারে। ঠিক আছে, আই ভিজিটেড দ্যাট মিউজিয়াম সামটাইম, মানে কখনো গত বছর কোন এক সময় ভুলে গিয়েছেন আপনি, স্যার এটা কেন বলেছে ইনডেফিনিট, হ্যাঁ আপনি ভুলে গিয়েছেন কখন এটাকে আপনি মিউজিয়ামটা ভিজিট করেছেন, তো সেক্ষেত্রেও আমরা সামটাইম ব্যবহার করতে পারি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি। তারপর বলেছে কনজিকিউটিভ এবং সাকসেসিভ। কনজিকিউটিভ এবং সাকসেসিভ খুবই ইম্পর্টেন্ট দুইটা শব্দ, খুবই ইম্পর্টেন্ট। দুইটাই আপনার ক্রম ক্রম বোঝায়। ক্রম বলতে ধারাবাহিকতা আর কি, ক্রম বলতে কি ধারাবাহিকতা বোঝায়। কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করুন। বলছে ফলোইং ওয়ান আফটার অ্যানাদার, প্রথমটা ফলোইং ওয়ান আফটার অ্যানাদার ইন অ্যান আনইন্টারাপ্টেড, খুব ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে আনইন্টারাপ্টেড। আনইন্টারাপ্টেড মানে কি, ধরেন 1 2 3 4 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত মাঝখানে কি কোনো সংখ্যা বাদ গেছে? না না এখানে এখানে কি কোনো ইন্টারাপশন ঘটেছে? না তাহলে এই যে 1 থেকে 5 পর্যন্ত কোনো ইন্টারাপশন ঘটে নাই, এটাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। কি বলে? কনজিকিউটিভ নাম্বার। এটাকে বলা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। ঠিক আছে, আর ধরুন আমি মাঝখান থেকে 2 বাদ দিয়ে দিলাম, 1 3 5, তাহলে মাঝখানে সংখ্যা বাদ গেছে কিনা? অথবা ধরেন 1 3 4, 1 3 4, মাঝখানে 2 বাদ গেছে কিনা? জি গেছে। তার মানে এটাকে বলা হয় সাকসেসিভ নাম্বার। কি বলে? সাকসেসিভ সাকসেসিভ। স্পেলিং গুলো খেয়াল রাখবেন, স্পেলিং এও আসবে পরীক্ষায়। তাহলে সাকসেসিভ নাম্বার হচ্ছে কোনগুলা, মাঝখানে যদি ইন্টারাপ্ট ঘটে সেটাকে বলি হচ্ছে সাকসেসিভ, আর যদি ইন্টারাপ্ট না ঘটে সেটাকে বলি হচ্ছে কনজিকিউটিভ। উদাহরণ খেয়াল করেন, উদাহরণে বলেছে যে হি ওয়ার্কড, সে কাজ করছে, ফর 3 consecutive days। তার মানে 3 consecutive days মানে কি বুঝবো আমরা? টানা 3 দিন, টানা উইদাউট টেকিং এ ব্রেক, কোন ধরনের ব্রেক নেওয়া ছাড়া। ওকে, দেখছেন? মানে এই ওয়ার্ডগুলো দ্বারা আপনার কি হবে, এই ওয়ার্ডগুলো দ্বারা আপনি খুব সুন্দর সুন্দর সেন্টেন্স রেডি করতে পারবেন। ওকে, কনজিকিউটিভ ইটস অ্যান অ্যাডজেক্টিভ, বুঝতেই পারতেছি আমরা, যেহেতু শব্দটার শেষে কি আছে, টিআইভিই আছে। আবার এখানেও সাকসেসিভ, এটাও একটা কি অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে নিচের এটা দেখুন, বলছে দেয়ার ওয়ার সাকসেসিভ ভিক্টরিজ ইন দ্য টুর্নামেন্ট। ঠিক আছে, তারপরে বলছে দ্য সাকসেসিভ ওয়েভস অফ ইমিগ্রেন্টস শেপড দ্য সিটিজ কালচার। ওকে, তাহলে সাকসেসিভ মানে হচ্ছে মাঝখানে কোনো কি হওয়া, ইন্টারাপশন হওয়া, আর কনজিকিউটিভ হচ্ছে কোনো ইন্টারাপশন না হওয়া। যেমন আওয়ামী লীগ সরকার 8 থেকে 24 পর্যন্ত টানা 4 বার নির্বাচন, হ্যাঁ মানে চুরি করে হোক যেভাবে হোক জিতেছে। ঠিক আছে, আর এর আগে আরেকবার তারা জিতেছিল কোন এক সময় অতীতকালে। হ্যাঁ, তো টোটাল 5 বার। তাহলে টোটাল 5 বার, এটাকে আমরা বলবো হচ্ছে কি সাকসেসিভ না কনজিকিউটিভ? কনজিকিউটিভ নো, টোটাল 5 বার সাকসেসিভ। সাকসেসিভ টোটাল 5 বার হইলে সাকসেসিভ, কিন্তু টানা 4 বার এক্ষেত্রে কনজিকিউটিভ। কনজিকিউটিভ। মনে থাকবে? তারপর বলেছে ডিভাইস এবং ডিভাইস দুইটাই দেখুন, একটা হচ্ছে ভার্ব, অবশ্যই এটা কি বলে, এটা একটা ভার্ব, আর ডিভাইস এটা একটা যন্ত্র, নাউন। ঠিক আছে, ওকে। ডিভাইস শব্দের অর্থ কি বলছে? টু প্ল্যান, ইনভেন্ট অর ক্রিয়েট সামথিং, স্পেশালি এ মেথড অর সলিউশন। কোনো কিছু আবিষ্কার করা, পরিকল্পনা বা কোনো কিছু আবিষ্কার করার জন্য আমরা ডিভাইস ব্যবহার করি। The engineer will devise a new system to improve efficiency, অথবা she devised a strategy to increase sales। হ্যাঁ, তার মানে ডিভাইসড মানে হচ্ছে কোন একটা পরিকল্পনা আবিষ্কার করা, ইনভেন্ট করা, কি করা, কোন একটা পরিকল্পনা বা কোন একটা মেথড আবিষ্কার করাকে আমরা
ডিভাইস বলি, হ্যাঁ? আর ডিভাইস মানে হচ্ছে ওই আবিষ্কৃত যন্ত্রটা, ওকে? মেশিনটাকে আমরা কি বলবো? ডিভাইস। আর ওই যে মেশিন আবিষ্কার করার কাজ, সেটাকে বলবো হচ্ছে ডিভাইস। দেখুন বলছে হি ইউজড এ স্মার্টফোন ডিভাইস টু টেক পিকচার্স। তাহলে এই যে স্মার্টফোন রেডি করার কাজ, এটাকে আমরা কি বলবো? ডিভাইস। এটা হচ্ছে ডিভাইস, এস ই, হ্যাঁ? জি। আর স্মার্টফোনটা হচ্ছে ডিভাইস। তার মানে ডিভাইস। ডিভাইস থেকেই ডিভাইসের উৎপত্তি। বোঝা গেল? ডিভাইস থেকে ডিভাইসের উৎপত্তি। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন। আচ্ছা, এটা তো পরে বলছে না, এলিসিট এবং ইলিসিট।